ফুটবল বিশ্বের আয়োজন নিয়ে সরগরম মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বিশাল কর্মযজ্ঞ চলছে দেশটির ভেতরে, আর ইউনুস ম্যাজিকে সেই কর্মযজ্ঞই বাংলাদেশের জন্য খুলে দিয়েছে নতুন দুয়ার। বাংলাদেশি কর্মীদের জন্য এই সুযোগ কি দীর্ঘস্থায়ী নাকি এটি সাময়িক সময়ের জন্য? 2023 সালে বাংলাদেশের প্রবাসী শ্রমবাজার নতুন আকার ধারণ করেছে। এবছর বিদেশে কর্মসংস্থানের 60%ই গেছে সৌদি আরবে। তবে চমকে দেয়া বিষয় হলো গত 2 মাসে এই হার 80% ছাড়িয়েছে। কিন্তু হঠাৎ করেই কেন কর্মসংস্থান বাড়ছে সৌদি আরবে? বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন 2034 সালের ফুটবল বিশ্বকাপ অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে নানা প্রস্তুতি নিতে দেশটিতে রয়েছে বিপুল কর্মীর চাহিদা। আর এই সুযোগটি কাজে লাগাচ্ছেন বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিকরা। সৌদি আরবে যেতে হলে অবশ্যই থাকতে হবে একজন নিয়োগকর্তা বা কফিল। এই কফিলের অধীনেই কাজ করতে হবে কর্মীদের। চাকরি পরিবর্তন করতে চাইলে নিতে হবে নিয়োগকর্তার অনুমতি। নিয়ম না মানলেই অবৈধ, আর সেখানেই বড় ঝুঁকি দেখছেন দেশীয় রিক্রুটিং এজেন্সির মালিকরা। বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, সৌদি আরবে এখন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী যাচ্ছে। তবে শ্রমবাজারে নির্ভরতা বাড়তে থাকা এক ধরনের সংকটও। এই মুহূর্তে উচিত দুই দেশের কারিগরি কমিটির দ্রুত আলোচনায় বসা। এদিকে উদ্বাস্তু ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিট রামরুর প্রতিষ্ঠাতা তাসনিম সিদ্দিকী বলেছেন, নির্দিষ্ট শ্রমবাজারে নির্ভরশীলতা অনেক সময় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইতিহাস বলছে, কোনো এক দেশে কর্মী যাওয়ার ঢেউ উঠলেও নানা সমস্যার পর সেই শ্রমবাজার অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। তখন আবার ভরসা করতে হয় নতুন গন্তব্যে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, সৌদিতে কর্মসংস্থানের এই ঊর্ধ্বগতি ধরে রাখতে নিতে হবে কার্যকর ব্যবস্থা। এক্ষেত্রে কর্মীর চাহিদাপত্রের প্রত্যয়ন দূতাবাসের পরিবর্তে রিক্রুটিং এজেন্সিকে করতে হবে। একই সঙ্গে কর্মীদের জন্য সেবামূলক কার্যক্রম নিশ্চিত করতে সরকারের শ্রম উইংকে আরও বেশি দক্ষ হতে হবে। তবে আশার কথা হলো, এ বিষয়টিতে সরকার মোটেই বসে নেই। ইতোমধ্যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বাজার সম্প্রসারণের কাজ চলমান আছে। ব্রুনেই ও রাশিয়া এখন বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। খুব শীঘ্রই ইউরোপের জন্য দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সৌদি সরকারের উন্মুক্ত এই সুযোগ কতদিন থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন। তবে তাদের এই ইতিবাচক ধারাকে ভালোভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতের জন্য এক ধাপ এগিয়ে থাকবে বাংলাদেশ। আর এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের চলমান কার্যক্রমকে বেশ আন্তরিকই মনে হচ্ছে। তবে প্রশ্ন একটাই, সৌদির শ্রমবাজার কি বাংলাদেশের কর্মীদের জন্য স্বপ্নের ঠিকানা হয়ে উঠবে, নাকি সামনে অপেক্ষা করছে নতুন কোনো চ্যালেঞ্জ? শ্রমবাজার বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে বাংলাদেশের সামনে খুলে গেছে অবারিত সম্ভাবনার দুয়ার। আর এক্ষেত্রে ইউনুস ম্যাজিক টনিকের মতোই কাজ করছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।